নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আপনার বয়স 18 থেকে 25 বছরের মধ্যে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। দেখুন, আপনাদেরকে আজকে একটি গল্প বলবো। এই গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইব যে 18 থেকে 25 বছর যে বয়সটা আমাদের রয়েছে, এই বয়সটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই বয়সটাতে আমাদেরকে কি কি করতে হবে। এই বয়সটা যদি আমরা মিস করে ফেলি তাহলে আমাদের জীবনে কত বড় ভুল হবে। একটি রাজ্য ছিল। সেই রাজ্যে একটা মানুষকে 5 বছরের জন্য রাজা তৈরি করা হতো এবং 5 বছর পর সেই রাজ্যের সেই রাজাকে একটি ঘন জঙ্গলে ছেড়ে আসা হতো এবং সেখানে বনের যে জন্তু জানোয়ার রয়েছে সেই জন্তু জানোয়াররা সেই রাজাকে খেয়ে ফেলত এবং একটা রাজার পর আবার একটা নতুন রাজা তৈরি করা হতো। সেখানে আবার সেই রাজাকে 5 বছর রাজত্ব চালাতে দেওয়া হতো। তারপর আবার তাকে সেই ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হতো। সেই ঘন জঙ্গলে থাকার ফলে আবার সেই রাজাকে বনের জন্তু জানোয়াররা খেয়ে ফেলত। এইভাবে চলতে থাকতো। কিন্তু একদিন একটি বুদ্ধিমান মানুষকে সেই রাজ্যের রাজা তৈরি করা হলো। যেই বুদ্ধিমান মানুষটাকে রাজা তৈরি করা হলো সে কিন্তু আগের সেই রাজাদের মতো নিজেকে আরাম আয়েশে রাখতো না। সে কিন্তু ভাবতে লাগলো যে এই 5 বছরে এমন কিছু করতে হবে যাতে আমার সেই আগের রাজাদের মতো অবস্থা না হয়। সেজন্য সে আগের রাজাদের মতো আরাম আয়েশ করা বন্ধ করে দিল। দিয়ে সেই ঘন জঙ্গলটাকে প্রথমে সে কিছু মানুষ পাঠিয়ে জঙ্গলের গাছ কাটতে শুরু করলো। বছর 3 মধ্যে সেই জঙ্গলের প্রায় সমস্ত গাছকেই কেটে ফেলল। সেখানটা চাষযোগ্য একটা ভূমিতে পরিণত করল এবং তারপর সেখানে কিছু মানুষের বসতি সে আগে থেকেই শুরু করলো এবং সেই মানুষের বসতির মাঝখানে একটি রাজপ্রাসাদ তৈরি করলো। এই করতে করতে 5 বছর অতিবাহিত হলো। 5 বছর অতিবাহিত হওয়ার পর সেই নির্দিষ্ট স্থানে সেই রাজাকেও ছেড়ে আসা হলো। কিন্তু সেই ঘন জঙ্গল এখন একটি রাজ্যতে পরিণত হয়েছে। তারপর তাকে যখন সেখানে ছেড়ে আসা হলো, সেখানকার যে গরিব মানুষ ছিল তারা তো জানতো যে এই ব্যক্তি, এই রাজাই আমাদেরকে থাকার জন্য বাসস্থান দিয়েছে। তারা তখন পুনরায় আবার রাজার মতো করে সেই রাজাকে স্বাগত জানালো এবং সে তার বাকি জীবনের পরবর্তী অধ্যায়টা খুব আরাম আয়েশে রাজার মতো করেই কাটিয়ে দিল। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই যে 18 থেকে 25 বছর এই যে বয়সটা, এই বয়সটা এই ঠিক 5 বছর রাজত্বের মতো। এই 5 বছরে ওই ব্যক্তি যদি আরাম আয়েশ করতো তাহলে তারও কিন্তু আগের রাজাদের মতো অবস্থা হতো। কিন্তু ওই বুদ্ধিমান ব্যক্তিটি আরাম আয়েশ করেনি, সেজন্য তার ভবিষ্যৎ সুন্দর হলো। ঠিক একই রকমভাবে 18 থেকে যে 25 বছর বয়সটা রয়েছে, এই বয়সটাতে আপনি যদি নিজেকে আরাম আয়েশে বিলীন করে দেন তাহলে আপনার জীবনের পরবর্তী অংশ ওই রকম ভয়ঙ্কর হতে চলেছে। 18 থেকে 25 বছর বয়সকে এই জন্য আপনাকে আপনার জীবনের পরবর্তী অংশটা ভালোভাবে কাটাবার জন্য, সুন্দরভাবে কাটাবার জন্য ভালোভাবে কাজ করতে হবে। এমন কিছু শিখতে হবে, আপনার মধ্যে এমন কিছু স্কিল আনতে হবে যাতে আপনি পরবর্তী সময়টা ভালোভাবে কাটাতে পারেন। দেখুন, 18 থেকে 25 বছর বয়সটাই আপনারা আপনাদের জীবনের ভালো ভালো স্কিল শিখছেন, ঠিক আছে। এটার সঙ্গে সঙ্গে 18 থেকে 25 বছর বয়সের মধ্যেই আপনাকে ভালো মন্দ এই বিষয়টি বুঝতে হবে। আপনি যদি কোনটা ভালো আপনার জন্য আর আপনি যদি কোনটা খারাপ আপনার জন্য এই বিষয়টা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে যত ভালো ভালো স্কিল শিখুন, আপনি যত ভালো শিক্ষা অর্জনই করুন না কেন, আপনার জীবনটা একেবারে বৃথা হয়ে যাবে। কারণ আজকেই দুপুরবেলায় আমার ভাইয়ের সঙ্গে আমার একটি বিষয় নিয়ে
আপনি তর্ক বলতে পারেন, আলোচনা তো বলবো না। আলোচনা হতো যদি আমি তাকে বিষয়টা বোঝাতে পারতাম, কিন্তু আমি তাকে বিষয়টা বোঝাতে পারিনি। আপনাদেরকে বিষয়টা আমি শেয়ার করছি। একটি ছোট্ট ঘটনা। আজকে দুপুরে যখন ভাত খাচ্ছি, তখন আমার ভাই একজন টিউশনি টিচার, মানে কিছু ছেলে মেয়েকে সে পড়ায়। সেই ছেলে মেয়েগুলো পড়ে গ্র্যাজুয়েশনে, বিএ ফাইনাল ইয়ার, কারোর বিএ সেকেন্ড ইয়ার, এই রকম ছেলে মেয়ে মানে তাদের বয়স হবে মোটামুটি ধরুন 20 থেকে 21-এর মধ্যে, তার মানে তারা 18 থেকে 25 বছরের মধ্যে পড়ে। তাদের ডেমো এক্সাম কিন্তু আমার ভাই নিচ্ছে, এবং তাদের সামনে বসে তাদের পরীক্ষায় যেইভাবে গার্ড দেয় সেইভাবে গার্ড দিচ্ছে। আমি ভাইকে বললাম যে ওরা তো বড় হয়েছে, বুঝতে শিখেছে, ওদেরকে গার্ড দেওয়ার কিছু নেই। তখন আমাকে বলল যে গার্ড না দিলে ওরা দেখে দেখে লিখবে। আমি এইটা কোনো দিনই হতে পারে না। যদি তারা তাদের ভালোটা বুঝতে পারে তাহলে তারা তো দেখে দেখে লিখবে না। বলছে না, এখনকার ছেলেমেয়েরা ওই রকম নেই, ওরা অত বোঝে না। যে ওরা বড় হয়েছে, এত বড় ছেলে মেয়ে, তাও বুঝবে না বলছিস? বলছে না, বুঝবে না। না, এটা ভুল হচ্ছে তোর। যদি এই বিষয়টা তাদেরকে বোঝাতে না পারিস যে এটা তাদের কলেজের ফাইনাল পরীক্ষা নয়, এটা শুধুমাত্র একটি ডেমো পরীক্ষা, এবং এই ডেমো পরীক্ষাটা কে নিচ্ছেন? একজন টিউশনির টিচার নিচ্ছেন, টিউশনের মাস্টার নিচ্ছেন। এই পরীক্ষায় তারা তো তাদের নিজেদেরকে পরীক্ষা করবে যে তারা অরিজিনাল যে পরীক্ষা, সেই পরীক্ষা দেবার জন্য তারা নিজেকে কতটা প্রস্তুত করতে পেরেছে। বলছে না, এটা হবে না, তারা দেখে দেখেই লিখে নেবে। আমি তাদের দেখে দেখে লিখে লাভটা কী? তারা তো এখান থেকে কিছু ভালো কিছু পাবে না। তারা এখন যদি দেখে দেখে লিখে, তারা কি পরীক্ষার যে ফাইনাল পরীক্ষা, কলেজে যে ফাইনাল পরীক্ষা, ইউনিভার্সিটির যে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষায় কি তারা ভালো রেজাল্ট করবে এইটা দেখে দেখে লিখে? বলছে না, তা করবে না। তাহলে তারা তো বুঝবে যে এটা তাদের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা ডেমো পরীক্ষা নেওয়া হচ্ছে, কারণ যেটা অরিজিনাল পরীক্ষা, সেই পরীক্ষায় যাতে তারা ভালো নাম্বার পায়। বলছে এই বিষয়টা তারা বুঝবে না। আমি যদি এই বিষয়টা যদি ওই ছেলে মেয়েগুলি না বোঝে, তারা যথেষ্ট বড় হয়েছে, তারা বুঝতে শেখা দরকার। তারা যদি এই বিষয়টা না বুঝতে পারে যে এখন দেখে দেখে লিখলে তাদের ভবিষ্যৎ অন্ধকার, তারা ভালো করে পরীক্ষা দিতে পারবে না। দেখুন, আপনাকেও কিন্তু এইখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে। তারা যদি ফাইনাল পরীক্ষা দিত তাহলে বুঝবে না বললে আমি মেনে নিতাম। এখানে ভালো খারাপের প্রশ্ন আসছে না। ফাইনাল পরীক্ষায় যদি কেউ দেখে দেখে লিখতে পারে, আমি বলবো লিখুক, যাতে তাদের নাম্বারটা বাড়বে, রেজাল্টের নাম্বারটা বাড়বে। কিন্তু এখানে দেখে দেখে লিখে তাদের লাভটা কী? রেজাল্টে তো নাম্বারটা বাড়বে না। এটা তো একটা ডেমো পরীক্ষা, এটা নিজেকে নিজে পরীক্ষা করা একটা। তাহলে এই বিষয়টা যদি তারা না বুঝে, তাহলে তারা এই 18 থেকে 25 বছর যে বয়সটার মধ্যে পেরোচ্ছে, তারা তাদের জীবনের যেগুলি অরিজিনাল সমস্যা, তাদের জীবনটা কিভাবে সহজ হবে, এই বিষয়টা তারা বুঝবে কি করে? এখনকার প্রজন্ম তাহলে এই বিষয়টা বুঝবে কি করে? শেষে আমার ভাই আমাকে খুব একটা সুন্দর উত্তর দিল। বলল যে তুমি যেটা ভাবছো সেটা অস্বাভাবিক, আর আমি যেটা বলছি বুঝবে না, এটা স্বাভাবিক এখনকার সময়ের জন্য। কিন্তু আপনারা বলুন কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক? যদি একজন 18-20 বছরের ছেলে তার নিজের ভালোটা না বুঝতে পারে, তাহলে কোনটা স্বাভাবিক? না বোঝাটা স্বাভাবিক? নিজের ভালো না বোঝাটা সেটা স্বাভাবিক, না নিজের ভালোটা বোঝা সেটা স্বাভাবিক? আমি জানি না এখনকার প্রজন্ম কি ভাবছে। আপনারা বলবেন কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক। আমার তো মনে হয় যদি কেউ সুস্থ মস্তিষ্ক, যদি কারোর বুদ্ধি থাকে, যদি কেউ এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে সেই জিনিসটা বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারে আমার এই কথাগুলি, যে এই ডেমো পরীক্ষায় দেখে লিখে কিছু লাভ নেই, এই বিষয়টা যদি একজন 18 থেকে 20 বছর বয়স যার, যে বিএ ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে, সে যদি বুঝতে না পারে, তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার হবেই। তাকে চাকরির জন্য ধর্ণা দিতে হবে, তাকে চাকরির জন্য 30 বছর 35 বছর 40 বছর বয়স পার করতে হবে। সে জীবনে কিছু করতে পারবে না। সে জীবনে একটা ছোট্ট চায়ের দোকান করেও
সে তার পেট চালাতে পারবে না, আমি মনে করি পারবে না। দেখুন, সরকারি চাকরি অ্যাভেলেবেল নয়, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা, আমাদের ভারতবর্ষ, আমাদের দেশে এত মানুষকে তো চাকরি দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। সবাই তো চাকরি পাবে না। মোট জনসংখ্যার হয়তো খুব বেশি হলে 2% কি 3% মানুষ চাকরি পাবেন। বাকিরা কি করবেন? বাকিদেরকে তো নিজের জীবিকা নিজেকেই করতে হবে। তাহলে তারা কিভাবে করবেন, কিভাবে উদ্ধার করবেন? যাদের এই বোঝার ক্ষমতাটা নেই যে এটা একটা ডেমো পরীক্ষা, এই ডেমো পরীক্ষাতে কোনো রকম দেখে লিখলে সেটা নিজেরই ক্ষতি। নিজে বুঝতে পারবেন না যে আপনি কতটা পরীক্ষার জন্য তৈরি। যাই হোক, এই বিষয়টি আমি আপনাদের ওপর ছাড়ছি। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা অস্বাভাবিক। আমার তো মনে হয় যদি কেউ তার নিজের ভালোটা না বুঝতে পারে সেটা অস্বাভাবিক। ভালো বোঝাটা কোনোদিন অস্বাভাবিক হতে পারে না। হ্যাঁ, হয়তো ভালো বুঝবে এই সংখ্যাটা কম হতে পারে, কিন্তু এই সংখ্যাটা কম বলে যে এটা অস্বাভাবিক এটা আমি মানতে পারছি না। যাই হোক, আজকে এ পর্যন্তই। আবার অন্য কোনো দিন আপনার যে কোনো রকম সমস্যা, আপনাদের যে কোনো রকম প্রশ্ন এবং এই সমাজের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আমি ভয়েস অফ সাহেবের আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। নমস্কার।